মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন কংগ্রেস। ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে। স্থানীয় সময় বুধবার 215 থেকে 208 ভোটে বিলটি অনুমোদন পায়। উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে বিলের পক্ষে ভোট দেন। ইরানকে ঘিরে সংঘাত শুরুর পর প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার এটি কংগ্রেসের চতুর্থ উদ্যোগ। বিলটির মূল উদ্দেশ্য হল কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যেন নতুন কোনো সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে না পারেন। তবে বিলটি এখনও চূড়ান্ত হয়নি। এটি অনুমোদনের জন্য যেতে হবে সিনেটে, যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আর সিনেটে পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এতে ভেটো দিতে পারবেন। সেক্ষেত্রে সেই ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হবে। ভোটাভুটির পর রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের। আমি আমার বিবেক অনুযায়ী ভোট দিয়েছি এবং দায়ভার নিতে প্রস্তুত। এদিকে ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিক্স এ ভোটাভুটিকে ট্রাম্পের অবৈধ ও ব্যয়বহুল যুদ্ধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বিদলীয় বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, যুদ্ধ যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন করে তুলেছে। এখন নজর সিনেটের দিকে। বিলটি সেখানে পাশ হবে কিনা এবং ট্রাম্প শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেটি দেখার বিষয়।